হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। তো সকালবেলার রোজকার মতন কাজ বাজ তো সব হয়ে গেছে। দেখি ওখানে জামা কাপড়গুলো মেলছিলাম। রোজ ওখান থেকেই ভিডিওটা শুরু করি আমি। সব কাজ করে নিয়ে তারপরে জামা কাপড়টা মেলি, সেখান থেকে শুরু করি। কেননা কাজ বাজ সকালে খুব তাড়া থাকে, তাই খুব সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না। আর আমার ক্যামেরা রাখার ফোন রাখার স্ট্যান্ডটা মেয়ে সেদিনকে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে, এখনও ঠিক করে উঠতে সময় পাচ্ছি না বলে সে বৃহস্পতিবার ছাড়া আর হবে ওটা ঠিক করা। সব ধাম করে ফেলে দিয়ে নাটফাট সব খুলে গেছে, এখন কখন ঠিক করবো তা দেখি। এমনি সাইডে এক জায়গায় রেখে কাজ করতে হচ্ছে বলে খুব অসুবিধা হচ্ছে। তা দেখো এদিকে তো রান্নাঘরের দিকে এসে এখানে সকালের টিফিনের তরকারি করবো, এদিকে ঘুগনি করবো। তা মটরটা তো রাতেরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন আলু আর মটর একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিব। দিয়ে মেয়েকে ঘুম থেকে তুলবো, শুয়ে দেখেছি এখনও ওঠেনি, শুয়েই আছে। তো আমি আগে কাজটা করে নিই, তাহলে সময় নষ্ট হবে ওকে ডাকতে গেলে অনেকটা। আর পাশে আমাদের বাচ্চাদের স্কুল আছে, তো একটু আওয়াজ আসতে পারে, কিছু মনে করো না তোমরা। যে সকালবেলা ওদের স্কুল হয়, আর আমার সকালবেলাটা ছাড়া সময় হয় না, নাহলে টাইম মতন ভিডিও পোস্ট করতে পারি না যদি সকালবেলা ভয়েস না দিই। সকালে রান্নার ফাঁকে এই কাজটা করে নিতে হয় আমাকে। তো দেখো এখানে তো মটরটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখন যাব সবজির টিকিটা বার করে রাখবো। সবজিগুলো একটুখানি ঠান্ডাটা কেটে যাবে, তারপরে সেগুলো কাটবো। কালকে একবার এটাকে পুরো খুলে ফেলে দিয়েছি, এটা আমি এখনো ঠিক করার সময় পাইনি। হাতে পায়ে আমি লেগে রয়েছে। রাত মাঝে যা আর কতবার বলবো রে সোনা। তো দেখো এখানে ঘুগনিটা করা হয়ে গেছে, সবজিও সব কেটে নিয়েছি। আজকে এই কচুর পাতাগুলো রসুন ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করবো, বেশ ভালো লাগে খেতে। এখানে মাংসের আলু কেটে রেখেছি, আর এই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ওখানে মাংসের জন্য পেঁয়াজটা কেটে রেখেছি। আর মশলা তো একবারে সকালে করে নিয়েছি ওই ঘুগনি করার সময়তেই। আজকে বেশি কিছু আর রান্না করবো না, তাই ভাতে একটু ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি। কদিন ধরে তো তরকারি ভাজা এটা ওটা খাওয়া হচ্ছে, আজকে একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি। আজকে ঘুগনিটা প্রেশার কুকারেই ফোড়ন দিয়েছি, আজকে আমি কড়াইতে দিইনি, ঢালার আবার সমস্যা, রাত পরে একবারে ঢেলে রাখবো ওটা। দেখো এরকম করেই করেছি, এটা একদম গলে একটুখানি হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। বাটা যেরকম হয় সেরকমই হয়, বাটা করি না তো গলে যায় এমনি। তো ওইদিকে তো ওইটা ভাজাটা হয়েই গেছে, আর এখানে চিকেনটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন প্রায় 9:30 মতন বাজে, আর চিকেন করতে একটু সময় লাগে। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, সেসব ভিডিও আর কিছু দেখায়নি। আর কিছু এখানে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম ভাতে, দেখলেই। আর দেখো কচুর পাতাটা গলে ওরকম হয়ে গেছে, খুব ভালো লাগে খেতে। আর চিকেন আজকে আর ঝোল করিনি, একদম শুকনো শুকনো করেই করেছি। আজকে এই রান্নাবান্না করেছি। তো বন্ধুরা, দুপুরবেলা তো আর কোনো ভিডিও করিনি। এখানে সন্ধ্যাবেলা আমি বাড়ি এসেছিলাম 8:10-15-তে, এসে একটু বিশ্রাম নিয়ে তারপরে এখানে অনেকগুলো আজকে বাসন ছিল, পুরো এক বেসিন মতন। সেই বাসনগুলোই সব মাজতে বসেছি। আবার এদিকে হাওয়া উঠেছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে যায় যদি, সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। মেয়েকে ওইদিকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। আর এখন 9:30 না, সরি, 8:30 9:45 মতন বাজে। তাহলে আমি বাসনগুলো আগে ধুয়ে নিই, বসে থাকলে এই আলিশে লেগে যাবে। তাই জন্য অনেকগুলো বাসন অল্প থাকলে পরে ধুয়ে, যেহেতু অনেকগুলো বাসন রয়েছে, তা বাসনগুলো হলো আগে ধুয়ে নিই। মেয়েকে ওদিকে মাঝে মাঝে বলতে হচ্ছে পড়ার কথা, ওকে পড়াটা দেখিয়ে দিয়ে এসেছি, ও পড়ছে। তো এদিকে বাসন টাসন সব ধোয়াই হয়ে গেছে, কড়াইটা একটু ভিজিয়ে রেখে দিলাম। কড়াইটা আর মাজতে ইচ্ছা করছে না, সকালে মেজে নেবো, এমনি সব বাসনই ধুয়ে রেখে দেবো। আর এখন উনুনটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবো, সব টোকাটা ছড়িয়ে রয়েছে।
আর উনুনের উপরে বাটিটা দেখছো, ওটার মধ্যে তরকারি আছে, ওটাই গরম বসিয়েছি। তরকারিটা গরম বসায়নি, মানে বার করে রেখেছি, ওটাকে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে গরম বসিয়ে পরে উনুনটা আরেকবার যে ওগুলো পরে সকালে তো মুছতেই হবে আবার। এখন এরকম এই জায়গাটা মুছে রাখছি, সকালবেলা ওটা পুরো ভালো করে মুছে নেবো। তো দেখো সব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে মুছে টুছে রেখে দিয়েছি এখানে। তো ওইদিকে মেয়ে ঘরে পড়ছে, ওকে মাঝে মধ্যে দেখিয়ে আসে। এই কড়াইটা রেখে দিলাম, সকালেই ধোবো। আর সব বাসন টাসন সব গুছিয়ে রেখে দিয়েছি। দেখো সব সুন্দর করে গুছানো হয়ে গেছে। ওখানে দুপুরের সব বাসন টাসন নিয়ে যেদিকে উপর দিয়ে রেখেছি। এখন এই জামা কাপড়গুলো গোছানো বাকি আছে। আর এদিকে টেবিলটা সব আম ঠাম সব রেখে দিয়েছে, এগুলো সব গুছিয়ে এক জায়গায় রেখে দেবো। এখানে সব কতগুলো আম পেড়েছিল, সেগুলো টেবিলে কষ কষ হয়ে যাচ্ছে পুরো, কী বলবো, আর রাখার কোনো বুদ্ধি নেই। এই ঝুড়ির মধ্যে উঠিয়ে অন্য জায়গায় রেখে দেবো, দিয়ে টেবিলটাকে ভালো করে মুছে নেবো। নাহলে এই কষ লেগে থাকলে না সহজে পরে আর উঠতে চায় না। এইগুলো সব ফেলে দেবো, ওই পচা আম কতগুলো পোকার আর হচ্ছে, ওগুলো বাইরে ফেলবো। আর এই ঝুড়িটা রান্নাঘরে রেখে দেবো গুছিয়ে। তাই এখানটা আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম, একটু অসুবিধা ছিল তাই জন্যই। তো দেখো টেবিলটা এখানে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মেয়ের জামা কাপড়গুলো সব এদিক ওদিক মেয়ে ছড়িয়ে রেখেছে, সেগুলো সব গুছাবো। ওদিকে দুপুরে সব কাঁচা ধোয়া জামা কাপড় রয়েছে, সেগুলো সব ভাঁজ করব। তো এখনও টুকটাক করে অনেক কাজই আছে, একটু বসে নেবো, তারপরে ওই কাজগুলো করব। তো দেখো এখানে মেয়ে পড়ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো এসে বললাম তো এসে আর কোনো ভিডিও এসে আর তোমাদের সামনে আসা হয়নি সেরকমভাবে, কাজেই ব্যস্ত ছিলাম। তো এখানেও একটু মেয়েকে পড়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে জামা কাপড় ছিল প্রচুর, মেয়ে সব কালকে বাড়িতেই ছিল, রবিবার যেহেতু ছিল। আর ও বাচ্চা মানুষ কী করবে, যা পেরেছে তাই করেছে, এদিক ওদিক করে রেখে দিয়েছে। তো মনে হয় না আমি আর কাজটা বেশি দিন করতে পারবো, কোনো খুব সমস্যা হয়ে যাচ্ছে। আজকে বাড়ি এসে তো আর তোমাদের সামনে আসা হয়নি, তখন তো দেখলে বাসন টাসন ধুচ্ছিলাম, রান্নাঘর পরিষ্কার করছিলাম, আর ওদিকে জামা কাপড় টাপড় সব গুছাচ্ছিলাম। তো সব কাজ টাজ করা হয়ে গেছে, তারপরে আর কোনো ভিডিও করে নিয়ে। দেখো মাথায় অনেকটা তেল দিয়েছি, চুলে সকালে শ্যাম্পু দেবো, কেননা দুপুরবেলা তো শ্যাম্পু দেওয়া হয় না। তো এখন আর কি বলবো, এখন মেয়েকে ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো। 10:30 বাজে, সেই ভোর 5:30 6টায় উঠি। তো আর ভালো লাগছে না কোনো কথা বলতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানি। আর এই দেখো মেয়ে বসে রয়েছে, ওকে ঘুম পাড়াবো। ওকে এই গেঞ্জিটাই পরিয়ে রাতে ঘুম পাড়াই গরমের মধ্যে। তো বাই বাই, আবার পরের ভিডিওতে আসছি।